আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরো একবার স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব যে স্ক্রল ডেপথ ট্র্যাকিং এটা কি, এটা কেন করতে হয় এবং কিভাবে সেট আপ করতে হয় সে বিষয়ে আমরা জানবো। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে জানবো যে স্ক্রল ডেপথ ট্র্যাকিং বলতে আসলে কি বোঝায়। তো স্ক্রল ডেপথ ট্র্যাকিং হলো এমন একটি মেজারমেন্ট যার মাধ্যমে আমরা দেখি একজন ভিজিটর একটি ওয়েব পেজের কতটুকু স্ক্রল করে দেখেছে। ফর এক্সাম্পল, আমরা এটি একটি ওয়েবসাইটে আসলাম, এটি 10 মিনিট স্কুল একটি ওয়েবসাইট। তো 10 মিনিট স্কুল একটি ব্লগ প্রকাশ করছে যে কি কমিউনিকেশন স্কিল গড়ে তোলা সহজ উপায়। তো আমি একজন ইউজার, আমি যদি এখানে এসে আমি কি শুধু এইটুকু পড়েই কি এখান থেকে ব্যাক করে অন্য এক জায়গায় চলে গেলাম, নাকি আমি এই ব্লগটি পড়লাম পড়লাম পড়ে মাঝখানে আসলাম আবার এতটুকু পড়লাম, নাকি আমি এই ব্লগটা পুরোটুকু শেষ পর্যন্ত পড়ছি। এই এই ওয়েবসাইটের মালিক অথবা যে এই ব্লগটি প্রকাশ করছে তার এটা জানার অধিকার আছে, বা সে যদি জানতে পারে যে 100 জন ইউজার আমার এই ব্লগটা দেখছে, কেউ অর্ধেক পড়ছে, কেউ শেষ পর্যন্ত ব্লগটি পড়ছে, অথবা কেউ দেখেই চলে গেছে। এটা জানা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ওয়েবসাইটের মালিকের জন্য। কেন? কারণ সে পরবর্তীতে বুঝতে পারবে যে না, যদি দেখে যে অনেক বেশি মানুষ এই ব্লগটি শেষ পর্যন্ত পড়ছে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ, ব্লগটি আসলে অনেক সুন্দর লেখা হয়েছে এবং ব্লগটি ভালো হয়েছে, যার কারণে অনেক মানুষ এই ব্লগটি শেষ পর্যন্ত পড়ছে। আবার যদি দেখা যায় যে না, অনেক কম মানুষ, 100 জনের মধ্যে মাত্র 5 জন এই ব্লগটি শেষ পর্যন্ত পড়ছে, তার মানে বুঝতে হবে যে না, হয়তো ব্লগটি অনেক বড় হয়ে গেছে, অথবা এই ব্লগের কন্টেন্ট গুলো ভালো নয়, যার কারণে মানুষ অল্প পড়ে চলে গেছে। হ্যাঁ। তো বিভিন্ন মেজারমেন্টের হিসাব আমরা এখান থেকে করতে পারবো। আমরা দেখতে পারবো যে 25% পড়ছে না 50% পড়ছে। এই পার্সেন্ট বলতে যে যদি আমি এইটুকু মাত্র পড়ি, হয়তো দেখা যাবে যে এই এই ব্লগ মাত্র 15% আমি দেখলাম বা পড়ছি। অথবা আমি যদি আগে এই মাঝখানে আসি হয়তো বা 30%, কিন্তু আমি যদি একবারে শেষের দিকে আসি তাহলে বুঝবো যে না, 100% এই ব্লগটি পড়ছে। তো এটা আমরা জানতে পারবো। সো এটাই হচ্ছে স্ক্রল ডেপ ট্র্যাকিং। হ্যাঁ। তো এখন প্রশ্ন হতে পারে যে কেন এই স্ক্রল ডেপ ট্র্যাকিং করা হয়। কারণ কন্টেন্টের এঙ্গেজমেন্ট বোঝার জন্য, যে এঙ্গেজমেন্ট বোঝার জন্য মানে যে আমি যে কন্টেন্টটা প্রকাশ করছি অ্যাজ এ ওয়েবসাইটের ওনার হিসেবে, এখন দেখতে পারবো যে 100 জনের মধ্যে কতজন এঙ্গেজড হয়েছে, অর্থাৎ 100 জনের মধ্যে কি 90 জনই কি এই ব্লগটি দেখে চলে গেছে, না 100 জনের মধ্যে 50 জন বা 60 জন ব্লগটি ভালোভাবে পড়ছে বা শেষ পর্যন্ত পড়ছে। এটি জানা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তারপরে আমরা সেটার উপর ভিত্তি করে কন্টেন্ট অপটিমাইজেশন করতে পারবো, কনভার্সন বাড়াতে পারবো। হ্যাঁ, এটার উপর ভিত্তি করে কি করে মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করতে পারবো। এখন প্রশ্ন হতে পারে যে কোন ধরনের ওয়েবসাইট গুলো এই স্ক্রল ডেপ ট্র্যাকিং করা হয়। সাধারণত বেশি করা হয় ব্লগ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটে করে, এবং এডুকেশনাল ওয়েবসাইট। আমি এখানে 3টি ওয়েবসাইট উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম আলো। দেখেন, প্রথম আলো প্রত্যেক দিন অনেক পত্রিকায় অনেক খবর নিউজ করে। এখন এই ওয়েবসাইটে জানার অধিকার আছে, বা তারা জানতে চাইবে যে কোন নিউজটি আমার বেশি পড়া হয়েছে, কোন নিউজটি মানুষ একদম পড়েইনি, বা কোন নিউজটি কত পর্যন্ত পড়ছে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে নিউজটি আসলো। এখন এই প্রথম আলো ওয়েবসাইটের মালিক দেখতে পারবে যে এই ওয়েবসাইটের কতজন এই শেষ পর্যন্ত এই এই নিউজটি পড়ছে, অথবা কে অর্ধেক পড়ছে, অর্থাৎ কত পার্সেন্ট পড়ছে। যদি দেখা যায় যে 100%, তাহলে বুঝতে পারবে যে না, শেষ পর্যন্ত সে এই ব্লগটি বা এই নিউজটি পড়ছে। তো এটি একটি সার্ভিস বেসড অথবা কি বলে ব্লগ সাইট। হ্যাঁ, ব্লগ সাইট ওয়েবসাইট। এটি একটি ব্লগ সাইট ওয়েবসাইট। এবং অ্যামাজনের ক্ষেত্রে এটি একটি ই কমার্স ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের জন্য স্ক্রল ডেপ ট্র্যাকিং করা প্রয়োজন হতে পারে বিজনেসের ক্ষেত্রে, কারণ এখানে দেখেন অনেক বড় একটি পেজ এবং অনেক প্রোডাক্ট। এখান থেকে সে দেখতে পারবে যে না, নিচের দিকে এই যে সবার নিচে যে এই যে প্রোডাক্টগুলো এখানে আছে, এই বেস্ট সেলার ইন বুক, এগুলো কি আসলে মানুষ কি দেখতেছে, অথবা 100 জন মানুষ যখন এই ওয়েবসাইটে হোম পেজে আসে, আসার পরে কতজন মানুষ শেষ পর্যন্ত আসতেছে, কতজন মানুষ এখান থেকে এই এই পর্যন্ত এসে চলে যাচ্ছে, নিচে পর্যন্ত আর আসতেইছে না। এটা আসলে এই ওয়েবসাইটের মালিক দেখতে পারবে কিসের মাধ্যমে? এই স্ক্রল ডেপ ট্র্যাকিং এর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আমরা কিভাবে এই স্ক্রল ডেপ ট্র্যাকিংটি করব।
তো এটার জন্য আমি প্রথমে এখানে আসলাম। সো এই স্ক্রল ডেপথ ট্র্যাকিং করার জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে আমাদের একটি ওয়েবসাইট লাগবে, তারপরে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এই ওয়েবসাইটের একটা ইন্টিগ্রেশন করতে হবে। হয়তো আমি আশা করব আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা ইতিমধ্যে জানেন যে ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে কানেক্ট করতে হয়। যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে এটা নিয়ে একটি ভিডিও দিব ইনশাল্লাহ। এবং গুগল অ্যানালিটিক্স থাকতে হবে। তো প্রথমে আমরা ছোট্ট করে আমরা এখান থেকে অ্যানালিটিক্সে আসবো আমরা প্রথমেই। আসার পরে আমরা এখানে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে অ্যাডমিনে যদি ক্লিক করি এখান থেকে, করার পরে আমরা এখান থেকে এই যে ডাটা স্ট্রিম এখানে আমরা ক্লিক করব। ডাটা স্ট্রিমে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে আমি ওয়েবসাইট দিছি ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে যে ইনহ্যান্স মেজারমেন্ট আছে না, একটি বিষয়, এখানে আমরা এই সেটিং এ ক্লিক করব। ক্লিক করে এই যে স্ক্রল, এর আমি আগে থেকেই ডিসেবল করে রাখছি, এটা এনাবল থাকে। এটা মানে কি, যে এই গুগল অ্যানালিটিক্স সাথে বিল্ট ইন ভাবে স্ক্রলটা সেট আপ করা যায়, অর্থাৎ যখন আমরা যে পদের ট্র্যাকিং করব তখন এটা এনাবল করাই থাকবে, অর্থাৎ স্ক্রলটা ধরবে। কিন্তু 90% হওয়ার পরে কিন্তু না, আমরা আরো নিখুঁতভাবে করার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। যার কারণে আমরা এখান থেকে এটা ডিসেবল করে দিব। দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করব। করার পর এখান থেকে কাজ আপাতত শেষ। এখন আমরা আবার চলে যাব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে। সো এরকম আপনার গুগল ট্যাগ ম্যানেজার থাকবে। তো এখান থেকে আমরা ট্যাগ অপশন, এখান থেকে আমরা প্রথমে আসবো হচ্ছে ভ্যারিয়েবল অপশনে। ভ্যারিয়েবল অপশন থেকে আমাদের প্রথমে কিছু বিল্ট ইন ভ্যারিয়েবল আমাদের এনাবল করে রাখতে হবে এই ট্র্যাকিংটি করার জন্য। তো যার কারণে আমরা লেখা আছে এখানে বিল্ট ইন ভ্যারিয়েবল। তো এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে কনফিগারে। কনফিগারে ক্লিক করার পরে আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে আসার পরে আমরা দেখেন এখানে স্ক্রলিং নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এই তিনটি অপশনটাকে এনাবল করে দিব। একটি হচ্ছে এই তিনটি বিষয়কে আমরা এনাবল করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা আসবো হচ্ছে কোথায়, এখান থেকে আমরা আবার আসবো হচ্ছে ভ্যারিয়েবলে। হ্যাঁ দেখেন এই তিনটি এনাবল হয়ে গেল। এখান থেকে আমরা আরেকটি কাজ করে রাখবো, সেটা হচ্ছে কি, ইউজার ডিফাইন ভ্যারিয়েবল। এখান থেকে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করব। সো এই জন্য নিউতে আমরা ক্লিক করলাম, করার পরে আমরা এখানে মাঝখানে এই বৃত্ত এখানে ক্লিক করলে হবে, এই কলমের এখানে ক্লিক করলে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু নিব। কনস্ট্যান্ট ভ্যালুটা কি, এই যে অ্যানালিটিক্স আসার পরে আমরা এখান থেকে যে পাবো এই যে মেজারমেন্ট আইডি, এই আইডিটা আমরা এখান থেকে কপি করবো। মেজারমেন্ট আইডিটা কপি করার পরে আমরা এখান থেকে এই ভ্যালুটা এখানে বসাই দিব, কারণ আমাদের এই যে কোনো ট্র্যাকিং করার ক্ষেত্রে আমাদের ওই অ্যানালিটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে হয়, যার কারণে আমাদের এই আইডিটা লাগে। আমরা কনস্ট্যান্ট দিলাম, কারণ আমরা যখনই যত প্রকারের যদি আমরা 100টা ট্র্যাকিং করি এই এই অ্যানালিটিক্সের মাধ্যমে আমাদের এই ভ্যালুটা লাগবে, যার কারণে এটা আমরা একবার ক্রিয়েট করে রাখলাম। এই একটা দিয়ে আমরা সব কাজ করতে পারবো। তো আমরা এখানে এখানে একটা নাম দিই যে GA4, GA4 বেসকোড, GA4 বেসকোড আমরা একটা নাম দিলাম। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। করার পরে আমরা এখানে একটা ইউজার ডিফাইন ভ্যারিয়েবল তৈরি করলাম। করার পরে আমরা আবার ট্যাগ অপশনে যাব। ট্যাগ অপশনে আসার পরে আমরা এখান থেকে নিউতে ক্লিক করব জাস্ট। করার পরে আমরা ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। করার পরে প্রথমে আর কি করবো, গুগল ট্যাগ। আমরা এই গুগল ট্যাগটা আমরা এই অ্যানালিটিক্স এর ভিতরে গেলেও পাবো এবং এখানেও পাবো, একই জিনিসই। আমরা এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন ট্যাগ আইডি যাচ্ছে। তো আমরা তো ইতিমধ্যে এটা তৈরি করে রাখছি, আমরা সেটা কোথায় পাবো, আমরা এই যে এখানে প্লাস বাটন এখানে ক্লিক করব। করার পরে এই GA4 বিসকোড আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে টিগারিং করব হচ্ছে আমরা অল পেজে, যার কারণে আমরা এখান থেকে এটা কেটে দিব। দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করে আমরা অল পেজ দিব। দেওয়ার পরে আমরা এখানে ট্যাগ দিব যে GA4 বিসকোড। আপনার ইচ্ছা মতো একটু সুন্দর করে নাম দিবেন, বিসকোড ট্যাগ। আমরা এখানে এটা দিলাম। তো আমাদের একটি ট্যাগ তৈরি করা হয়ে গেল। তো আমরা এখান থেকে আরেকটি ট্যাগ তৈরি করতে হবে। এটা তো আমরা দিলাম হচ্ছে এই অ্যানালিটিক্স এর সাথে এই গুগল ট্যাগ ম্যানেজারের একটা সম্পর্ক, বা ওই ওয়েবসাইটের সাথে একটা সম্পর্ক তৈরি করলাম আমরা, মানে কানেক্ট করলাম আর কি।
তো এরপরে আমরা আবার এখানে নিউ অপশনে ক্লিক করব। করার পর আমরা আবার এখানে ট্যাগ কনফিগারেশন দিব। তো এইবার আমাদের ক্লিক করতে হবে হচ্ছে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করতে হবে। করার পরে আমরা কি করব, গুগল অ্যানালিটিক্সে GA4 ইভেন্ট, এখান থেকে আমরা একটা ইভেন্ট নিব। GA4 ইভেন্ট, হ্যাঁ। তো এই ইভেন্টটি তৈরি করার জন্য আমাদের মেজারমেন্ট আইডি, আমি প্রথমে কি বললাম যে আমাদের প্রথমে এই অ্যানালিটিক্সের সঙ্গে গুগলের ট্যাগ ম্যানেজার একটা কানেক্ট করতে হবে, যার কারণে একটা মেজারমেন্ট আইডি দিবে। সেই মেজারমেন্ট আইডি আমরা আগে থেকে করে রাখছি। সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করলে পাবো এই যে GA4 বেস কোড, আমরা এখানে বসাই দিলাম এটা। ঠিক আছে, দেখেন গুগল ট্যাগ ফাউন্ড ডিসকন্টেন্ট মানে টিক চিহ্ন উঠছে, মানে এটা এ মানে ঠিকঠাক আছে। এখন আমরা এখানে ইভেন্ট, ইভেন্ট নেম, এই স্ক্রল টেপ ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনি এখানে হাবা যাওয়া যা লিখবেন সেটাই হবে, কিন্তু আমরা খুব সুন্দর করে আমরা একটা নাম দেবো। এখানে আমরা নিজের ইচ্ছা মতো নাম দিতে পারবো। আমরা এখানে নাম দিব হচ্ছে এস, সরি, SCRO, স্ক্রল টেপ। আমি আবারও বলছি, এটা আপনি নিজের ইচ্ছা মতো নাম দিতে পারবেন, যে যেভাবে এমন ভাবে দিবেন যাতে আপনি পরবর্তীতে চিনতে পারেন। আমি আপাতত এটাই দিলাম। দেওয়ার পরে আমরা ট্রিগারিং করব হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখেন এখানে প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার পরে আবার এখানে মাঝখানে ক্লিক করে আমরা একটু নিচে এই যে স্ক্রল ডেপথ, আমরা এখানে ক্লিক করব। করার পরে এখানে দুইটি অপশন, একটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল ডেপথ, একটা হচ্ছে হরাইজন্টাল। এটা মানে কি, আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ভার্টিক্যাল, কারণ দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ভার্টিক্যাল। ভার্টিক্যাল বলতে উপর থেকে নিচের দিকে আসে। আমরা যদি স্ক্রল করি দেখেন এই বাম থেকে কিন্তু ডান দিকে যাওয়া যায় না, কিন্তু উপর থেকে নিচ দিকে আসে। আর যেটা উপর থেকে নিচ দিকে আসে এটাই হচ্ছে ভার্টিক্যাল, আর বাম থেকে ডানে গেলে সেটাকে বলা হচ্ছে হরাইজন্টাল। তো আমরা এখান থেকে কি করবো, ভার্টিক্যালটা সিলেক্ট করবো। করার পরে এবার দেখেন আমাদের অপশন আসছে যে কেউ যে ওয়েবসাইটে ভিজিট করে সে কত পার্সেন্ট বলে আমরা জানতে পারবো। আমরা প্রথমত দিলাম, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কত পার্সেন্ট দেখতে চাচ্ছেন। আমি 15% দিলাম। তারপরে একটা কমা দিবেন, তারপরে একটা স্পেস, আর কত, হ্যাঁ 50% আমি দেখবো। দিয়ে কমা দিয়ে আবার 75% দিলাম, দিয়ে আবার 90% দিলাম। ঠিক আছে, তার মানে এই 15, 50, 75 আর 90 দেওয়ার মানে কি, মানে কেউ যখন আমার ওই ওয়েবসাইট ওই পেজে এসে যখন 15% ভিজিট করবে তাহলে 15% উঠবে, 50% ভিজিট করলে 50% উঠবে, এই সিস্টেম। ঠিক আছে, তো আমরা এখান থেকে উইন্ডো লোডেড রাখবো। এখানে দেখেন দিস ট্রিগার ফায়ার অন অল পেজ এবং সাম পেজ। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে, অল পেজ মানে কি, এই ওয়েবসাইটের যতগুলো পেজ আছে যে কোনো পেজে গেলেই এই ট্যাগটা এখানে ফায়ার করবে। আমি যদি সাম পেজ দিই এখান থেকে, সাম পেজ যদি আমরা দিই এখান থেকে, আহ, তাহলে শুধুমাত্র যে দিলাম যে সব নাও পেজে গেলেই শুধু এটা একটা ফায়ার করবে, আমরা সেটা করতে পারবো। তো আমরা আপাতত এখান থেকে অল পেজ দিয়ে রাখলাম, আপনি চাইলে সাব পেজও করে রাখতে পারবেন। করে আমরা এখানে দিলাম যে কি স্ক্রল ডেপথ ট্রিগার, আমরা নাম দিলাম কি স্ক্রল ডেপথ ট্রিগার, দিয়ে সেভ করলাম। তারপর আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ। গুগল GA4 আমরা এখান থেকে দিলাম যে GA4 স্ক্রল, SCRO স্ক্রল ডেপথ, DEP স্ক্রল ডেপথ ট্যাগ। ঠিক আছে, আমরা এটা দিলাম। সো আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। এখন আমরা প্রিভিউ করব। প্রিভিউতে ক্লিক করলাম। সো এখানে আমার ওয়েবসাইটটা আগে থেকে নিয়ে নিছে। আপনার যে ওয়েবসাইট এখানে আগে থেকে না নিয়ে নেই, তাহলে আপনারা এখান থেকে ওয়েবসাইটটি কপি করবেন। কপি করে জাস্ট এখানে পেস্ট করে কানেক্টে ক্লিক করবেন। সো আমার ওয়েবসাইটটি কানেক্ট হচ্ছে। লিটল বিট একটু নেট প্রবলেম, যার কারণে সময় নিচ্ছে। হ্যাঁ, আমাদের কানেক্ট, প্রপারলি কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে এসে আমি যদি এইভাবে স্ক্রল করি এভাবে, তাহলে ওখানে পার্সেন্টেজ গুলা উঠবে। আমি যেখানে স্ক্রল করি দেখেন এখানে স্ক্রল হয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা এই এখানে প্রিভিউ করার পর আমরা কিন্তু অ্যানালিটিক্সে আসবো। আসার পরে এখান থেকে অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করে আমরা স্ক্রল ডাউন করে এই যে দেখেন ডিবাগ ভিউ, এখান থেকে এটারও আমরা একটা পরীক্ষা করব যে কাজ হচ্ছে কিনা। ডিবাগ ভিউ ক্লিক করব। দেখেন ডিবাগ ভিউ ক্লিক করার পরে এখানে কিন্তু স্ক্রল ডেপথ অপশনগুলো আসছে। তো আমি যদি এখানে আসার পরে আমি যদি প্রথম স্ক্রল ডেপথ এটাতে ক্লিক করি,
করে দেখেন ট্যাগ ফায়ার হয়েছে। এখন আমি ভ্যারিয়েবলে ক্লিক করি, তাহলে দেখেন আমরা যে 15% দিছিলাম, এই 15% উঠছে। প্রথমে 15% কেন? কারণ আমরা প্রথম থেকে, আমরা এই সামনে থেকে প্রথমে যেহেতু এইভাবে নিচ দিকে আসছে, যার কারণে এটা উঠছে। আবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে একটু বাড়বে 50%। আমি যদি এখান থেকে আরো নিচে আসি এইভাবে, তাহলে দেখেন আরো কিন্তু চারটা আসছে। এটা হচ্ছে 75% আসবে, এবং এটা 90% আসবে, মানে আমি একদম শেষ পর্যন্ত চলে আসছি। একইভাবে আমরা, তাহলে আমরা দেখলাম যে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে, মানে আমাদের ট্যাগিংটা ভালোভাবে সেট আপ করা হয়ে গেছে পারফেক্টলি। এখন আমরা দেখবো যে অ্যানালিটিক্সে কি কাজ করতেছে কিনা। দেখেন অ্যানালিটিক্সে কাজ করতেছে, এই যে স্ক্রল ট্যাপের ইয়েগুলো চলে আসছে। আমি যদি এই প্রথমটায় ক্লিক করি, ক্লিক করে আমরা দেখতে পারবো যে স্ক্রল ডেপ্টের হচ্ছে কোন পেজ থেকে আসছে এই এমএসবি একাডেমি, দেখেন এখান থেকে আসছে। আবার আমি দেখতে পারবো যে কোন রেফারের আসছে, পেজের লোকেশনটা কোথায়, সেশন নাম্বার কত, 44, হ্যাঁ সেশন আইডি, এগুলো আরো বিভিন্ন বিষয় এইভাবে আসবে। মানে আমাদের এটা ভালোভাবে ট্র্যাকিং করা হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এভাবে আপনি মূলত স্ক্রল রেট ট্র্যাকিং করতে পারবেন। আ- ভিডিওটি যদি কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ।